হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত জানার প্রয়োজন, বিশেষ করে যারা বর্তমানে রোমানেতে রয়েছেন এবং রোমানে ছাড়াও যারা রোমানে আসার জন্য প্রস্তুতি নিতেছেন বা প্রিপারেশন নিতেছেন। তো এখানে আমি একটি কথা বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে নর্মাল কান্ট্রিগুলো থেকে একটি ওয়ার্ক পারমিট ওঠে, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, মাল্টা, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, এইসব দেশ দিয়ে হচ্ছে আপনারা স্বপ্নের দেশে ইউরোপে পাড়ি জমায়। তো একটা কথা মনে রাখবেন যে এই সব নর্মাল কান্ট্রি দিয়ে, অর্থাৎ এইগুলিও সেনজেন মেম্বারের মধ্যে অন্তর্ভুক্ত। তো এইসব কান্ট্রি দিয়ে মানুষ স্বপ্নের দেশের ইচ্ছাটা পূরণ করে ইউরোপে আসার। তো এখান দিয়ে আসার পরে যেটা করে আপনারা জানেন, আর সেটা হচ্ছে যে কেউ ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, তারপর নেদারল্যান্ড, এইসব কান্ট্রিতে যে তারা কেস মারে, এটা অবশ্যই আপনারা শুনেন বা জানেন। এবং তাছাড়া হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা তারা আসে। তো স্টুডেন্ট ভিসাও যারাই আসে তারা সেম একই সিচুয়েশন নেয়। কিন্তু এখন কথা হচ্ছে যে যারা বর্তমানে রোমানিতে রয়েছে এবং অনেকেই চেষ্টা করতেছে যে টিআরসি কার্ডটা কনভার্ট করতে। আসলে ভাই, টিআরসি কার্ডটা এত সহজ না কনভার্ট করা। তো সম্প্রতি আপনারা জানেন কয়েকটা সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং ইউটিউব থেকেও জানা গেছে যে টিআরসি কার্ডটা কনভার্ট করা যায় ইটালিতে বা অন্য দেশে। তবে আমার পরিচিত একজন কনভার্ট করছে, আর সেটা হচ্ছে যে পোল্যান্ডে। তো ইটালিতে এখন পর্যন্ত যে কেউ কনভার্ট করছে এরকম কোনো প্রমাণ আমি পাই নাই। সো তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির রুলসগুলো অনেক কঠিন অন্যান্য এশিয়া কান্ট্রির তুলনায়। এখানে নিয়মগুলো আসলেই উন্নত দেশগুলো অনেক কঠিন তারা প্রোভাইড করে। বিশেষ করে আপনারা দেখবেন যে ইটালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, এইসব দেশে কখনো একটি ওয়ার্ক পারমিট আপনার হাতে পাবেন না। এইসব দেশে অ্যাসালামের কেস বা বিভিন্ন রাজনৈতিক কেস, বিভিন্ন রিপোর্টেশনের কেস দিয়ে তারা এই মাইগ্রেশন লোকদেরকে রাখে। তবে এখন রোমানে থেকে যারা এই টিআরসি কার্ডটা কনভার্ট করতে চাচ্ছেন বা অনেকেই পেরেছে, যে পোল্যান্ডে যে এই পোল্যান্ড ছাড়া হলে কেউ এই টিআরসি কার্ডটা কনভার্ট করতে পারেনি আমার জানা মতে। কিন্তু এখনও অনেকেই চিন্তা করতেছে যে ইটালিতে কনভার্ট করা যায়। আসলে ভাই, এত সহজ হলে মানুষ এই যুগ যুগ ধরে এই নন সেনজেন কান্ট্রিতে বা সেনজেন কান্ট্রিতে যারা স্টুডেন্ট বিষয়ে এসেছে বা নর্মালভাবে হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন, তারা সহজভাবেই ইটালি, ফ্রান্স, জার্মানিতে যে টিআরসি কার্ডটা কনভার্ট করতে পারতো, কোনো ওয়ে নাই। কিন্তু যারা এটা বলতেছে যে টিআরসি কার্ডটা ইটালিতে চেঞ্জ করা যায় বা ফ্রান্সে চেঞ্জ করা যায়, কিন্তু অত সহজ না। তবে হ্যাঁ, এখানে কিছুটা নিয়ম পরিবর্তন আসতেছে, যেমন দিন বাই দিন সব কিছু পরিবর্তন হচ্ছে, এটা আপনারা জানেন। ইউরোপিয়ান ইউনিয়নের রুলসগুলো আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে। যেমন বিগত বছরে অনেক ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করতো, কিন্তু এখন দেখবেন যে দিনের পর দিন এই ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যাটা কমে যাচ্ছে এবং ভিসা ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে। কারণ তারা চাইতেছে এখন বর্তমানে এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে যেসব অধিবাসী রয়েছে সেই অধিবাসী দিয়ে তারা কাজগুলা করানোর জন্য চেষ্টা করতেছে। আপনি যদি কোনো একটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে ভ্রমণ করে দেখতে পারেন যে ইটালি বা ফ্রান্সে, তাহলে তখনই বুঝবেন যে কত অধিবাসন লোক এখানে রয়েছে। এখানে বিভিন্ন জাতির লোক এখানে বসবাস করে, এখানে স্বাধীন একটা দেশ, এটা আপনারা জানেন। তো তারা চেষ্টা করতেছে এই অধিবাসন দিয়ে তারা বিভিন্ন রকমের কাজকর্মগুলো করাবে। তো আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা যেহেতু শুনেছি, জানি না এখন কবে কার্যকর হবে। তবে হ্যাঁ, একদিন আগে হোক আর বা পরে হোক, এই রোমানে যেহেতু রিসেন্টলি সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই টিআরসি কার্ডটা দিয়েও অবশ্যই অন্য জায়গায় কাজ করা যাবে, এরকম একটা অনুমোদন অবশ্যই আসবে। তবে সেই অনুমোদন আসায় অনেক প্রবাসী ভাইরা এখানে আছে। তবে রিসেন্টলিভাবে এই কথাটা শুনেছি, কিন্তু একটা লয়ারে থেকে। তো এখন পর্যন্ত এর কার্যকর পাই নাই। তবে শুনেছি যে এই টিআরসি কার্ডটা দিয়েই চেক রিপাবলিকে তারা কাজ করতেছে।
এবং আস্তে আস্তে ওখান থেকে কার্ডটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছে একটা লয়ারের মাধ্যমে। তবে এর ফলাফল এখন পর্যন্ত পাই নাই, জাস্ট আমি দেখেছি এবং শুনছি, এবং তার মাধ্যমে থেকেই একজন চলে গেছে এই রোমানিয়া থেকে চেক রিপাবলিকে। এটা হচ্ছে সেনজেনের পরে। তবে আশা করা যাক ভালো কিছু পরিবর্তন আসবে। আপনারা জানেন এই 2024 নভেম্বরে 10 তারিখ থেকে একটা নিয়ম প্রচলন শুরু করবে, আর সেটা হচ্ছে যে ইইএস, এটা হচ্ছে এন্ট্রি এবং এক্সিট সিস্টেম। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে যে কোনো জায়গায় যদি আপনি ট্রাভেল করতে যান, তাহলে এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা অবশ্যই আপনার ডাটা, আপনার নাম, আপনার প্রোফাইল সমস্ত কিছু রেকর্ড থাকবে। ইভেন আপনি কত মাস ওখানে ভ্রমণ করে রয়েছেন এটাও তারা দেখাবে যে আদৌ তারা 3 মাসে বেশি রয়েছে কিনা। তো সর্বশেষভাবে আমি একটি কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যে আপনারা যতটা সহজ ভাবতেছেন যে রোমানিয়া অথবা বুলগেরিয়া টিআরসি কার্ডটা সহজে কনভার্ট করা যায়, কিন্তু আসলে ততটা সহজ এখন পর্যন্ত হয় নাই, বা ভবিষ্যতে কবে হবে এই কথাটাও কেউ বলতে পারবে না। তবে যে কথাটা শুনেছেন ওই যে পোল্যান্ডে কিছু টিআরসি কার্ডটা কনভার্ট করা যায় ভালো একটা লিঙ্ক ধরে, কিন্তু এটাও সময় লাগে। আপনারা ভাবছেন না যে 3 মাস অথবা 6 মাসের মধ্যে এটা কনভার্ট হয়ে যায়, মিনিমাম 1 বছর আপনারা ধরে রাখেন। যেটা আমি দেখেছি, যে লোকটা ওই যে কথা বললাম যে পোল্যান্ডে গিয়েছে এবং তার টিআরসি কার্ডটা এখন পর্যন্ত হাতে পায় নাই, কিন্তু পাওয়ার আশা রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। তো ফিঙ্গারপ্রিন্টে কমপক্ষে 3 মাস পরে হচ্ছে আপনার টিআরসি কার্ডটা দেয়। তবে অনেকেই বলে এখান থেকে একটি ওয়ার্ক পারমিট পাওয়া যায়। আসলে এই ওয়ার্ক পারমিট এর ব্যাপারটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক ইনভেস্টিগেশন করেছি, কিন্তু আসলে কোনো ফলাফল আসে নাই। আর ফলাফল আসবে কীভাবে? এখান থেকে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় না, এটা 100%। রোমানিয়া যেহেতু সেনজেন হয়েছে, এখান থেকে কখনো একটি ওয়ার্ক পারমিট ইস্যু আপনার হাতে পাবেন না। যদি একটাই ইস্যু, আর সেটা হচ্ছে আমি অনেক জায়গায় গিয়েছি এই বিষয়টা নিয়ে, অনেক কনসালটেশন গিয়েছি, কারণ এখানে কিছু রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে, তারা লোকালদেরকে ওই ইটালি, ফ্রান্স, অলান্ডাতে পাঠায় কাজকর্মের জন্য। তো ওখানে গিয়েছি, কিন্তু একটাই ইস্যু তারা দেখেছে, সেটা হচ্ছে যে আপনাদের ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট, ব্লু কালার আইডি অথবা রোমানিয়ান আইডি এগুলি থাকলে আপনারা কাজ করতে পারবেন অন্য দেশে যায়। তাছাড়া কোনোভাবে আপনার সেনজেনের মুভ করতে পারবেন না, বা অন্য দেশে কাজ করার কোনো অ্যালাউ নাই। তবে হ্যাঁ, ঘোরাফেরা করার জন্য এটা যেতে পারবে, এটা আপনারা জানেন যে 90 দিন থাকতে পারবেন, কিন্তু 90 দিন তো কেউ থাকে না। তো যতদিন পারে ততদিনই থাকে। আর আমাদের বাংলাদেশের লোকেরা দেখা যায় 90 দিনের জায়গায় দেখা যাচ্ছে যে 180 দিন থেকে আসে, এটা জানেন। কিন্তু এই যে এই সিস্টেমটাই তারা বন্ধ করতেছে 2024 সালের নভেম্বরের 10 তারিখে। কারণ হচ্ছে যে 10 তারিখ থেকে তারা এই ইস্যুটা চালু করবে। কারণ আগে যে সিস্টেমটা ছিল যে একটা দেশের টিআরসি কার্ডটা দেয়, মনে করেন পর্তুগালের টিআরসি কার্ডটা দিয়েই তারা ফ্রান্সে 6 মাস 8 মাস কাজ করছে, কাজ করার পর আবার পর্তুগালে ফেরত আসছে। কিন্তু এই সিস্টেমটাই তারা রেকর্ড করার জন্য এবং ধরার জন্য তারা এই নতুন একটা প্রচলন জারি করতেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।